সর এখান থেকে। নদী, তুই এখানে? এতদিন পরে তোর সাথে দেখা। তুই তুই এখানে কি করছিস? আমি তো এখানে একটা প্রপার্টির কাজে। কি ব্যাপার নদী, তুমি কি তাকে চেনো, মানে পরিচিত? হ্যাঁ, আমরা একসাথে লেখাপড়া করতাম কলেজে। তো তুই তাহলে এখন প্রপার্টির দালালিগিরি করছিস? বাহ, তোর না এটারই যোগ্যতা আছে, তোর আর কি বা করার যোগ্যতা থাকবে? তুই তো কলেজ লাইফে যা অবস্থা করতে, মানে তুই অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, তোর ধারে কাছে কেউ আসতে পারবে না, তোর পিছনে পিছনে অনেক ছেলে ঘুরঘুর করতো, আর তুই কিনা এখন শেষ পর্যন্ত দালালিগিরি করছিস? বাবা রে বাবা। আর আমাকে দেখ, আমি যদিও কলেজ লাইফে এতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না, তারপরে এখন আমাকে দেখ, আমি এখন অনেক রিচ। ও আচ্ছা, আমি তোকে বলে দিই আমি এখানে কেন আসছি। আমি না একটা প্রপার্টি কিনতে আসছিলাম। অবশ্য তুই যেহেতু এখন প্রপার্টির দালাল, তো তুই আমার ফ্রেন্ড হিসেবে এই কাজটা করে দিতেই পারিস। আমি না তোকে 10% ডিসকাউন্ট দিয়ে দিব। 10%? তুমি না মাত্র বলছো সে তোমার ফ্রেন্ড ছিল, তাহলে তাকে 10% কেন? আমরা দরকার পড়লে কিছু টাকা বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই, তাতে যদি তার একটু হাতে টাকা পয়সা আসে। আফটার অল আমার তো টাকা পয়সা দিতে কোনো সমস্যা নেই। একদম ঠিক বলছো। ও বাই দ্য ওয়ে, তোকে তো পরিচয় করিয়েই দেই নাই, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তুই জানিস আমার বয়ফ্রেন্ড না অনেক রিচ, প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করে। নদী, তুই যেভাবে ভাবতেছিস ব্যাপারটা আসলে এমন না, তুই আমাকে ভুল বুঝতেছিস। ও আচ্ছা, তাহলে তুই কি বললি এখন? তোর অনেক ইচ্ছা ছিল তুই নিজের পায়ে দাঁড়াবি, স্টাবলিশ হবি, তাহলে এটাই তোর স্টাবলিশ হওয়া, তাই না? আমার দিকে একটু দেখ, আমি না এখন কি জানিস, বিজনেস লেডি। তুই আমার মতো যদি একটা কাজ করতি তাহলে আমি মনকে বুঝিয়ে নিতাম যে যাই হোক আমার মতো তো কিছু একটা করছিস, কিন্তু না, তুই কি করছিস, শেষ পর্যন্ত দালালিগিরি করছিস। আর তুই কি পরে আছিস? কম দামি একটা শাড়ি। এটা দেখে তো আমার মনে হচ্ছে তোর না অনেক অভাব অনটনের মধ্যে দিন যাচ্ছে, হয়তো অনেক ঋণও করে রেখেছিস। আচ্ছা শোন, যাওয়ার সময় না আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাস, তোর অনেক হেল্প হয়ে যাবে। আর শোন, তুই যদি কোনো প্রবলেমে পড়িস না, তাহলে আমার কাছ থেকে কিন্তু হেল্প চাইতে পারিস। নদী, মানে তোর মুখে কি কোনো কথা আটকায় না? তুই সে বলেই যাচ্ছিস, আর তুই আমার শাড়ি নিয়ে কেন কথা বলতে? আমি খুব কমফোর্টেবল আছি। হ্যাঁ, যে শাড়ি আমি পরে আছি সেটা প্রাইস যতই হোক না কেন, আমি এই শাড়িতে খুবই কমফোর্টেবল। আর তুই কি বললি, হ্যাঁ আমার যদি কখনো কোনো দরকার হয় বা কোনো টাকা পয়সার দরকার হয় যেন আমি তোর কাছ থেকে নিয়ে নেই। আমার না এসবের কিছু দরকার নাই। আর তোকে তো দেখে মনে হচ্ছে তোর নিজের কিছুই নাই, সব তো তোর বয়ফ্রেন্ডের। তো বয়ফ্রেন্ডের টাকায় আর কতদিন চলবে? হ্যাঁ, মানে আমি তো ভাবছি তুই হয়তো চেঞ্জ হয়ে গেছিস, কিন্তু না, তুই কলেজ লাইফে যেমনটা ছিলি বরং এখন তো দেখতেছি তার থেকেও 2 গুণ বেড়ে গেছিস। আর একটা কথা, তুই খুব ভালো করে জানতি যে কলেজ থেকেই না আমার একটা অ্যাম্বিশন ছিল, সেটা হচ্ছে আমি নিজে স্টাবলিশড হব, নিজের পায়ে নিজে দাঁড়াবো। আর আমি যথেষ্ট ক্যাপেবল। হ্যাঁ, আমি নিজের টাকায় নিজে ইনকাম করে নিজের টাকায় নিজেই চলি, আমার কোনো কিছু কমতি নেই, না কারো কাছ থেকে আমার হাত পাততে হবে। শোন, আমাকে না এসব বুঝিয়ে লাভ নাই, আমার যা বুঝার আমি সব বুঝে গিয়েছি যে তুই কেমন। সরি ম্যাম, সরি, আসতে একটু লেট হয়ে গেল। আপনার না আজকে সিএম স্যারের সাথে মিটিং, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ও হ্যালো, কি বলতেছিস তুই এসব? তুই কি পাগল হয়ে গেছিস? এই ফকিন্নিটাকে ম্যাডাম বলতেছিস কেন? হ্যাঁ, আর কি বললি তুই? সিএম এর অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে ওর মতো মেয়ের সাথে মিটিং করবে? সরি, আপনারা হয়তো কোথাও ভুল করতেছেন। আপনি ম্যামের সাথে এইভাবে কথা বলতেছেন কেন? ম্যামকে জানেন আপনারা? ম্যাম হচ্ছে এই শহরের নতুন এএসপি। এএসপি? সরি মোনা, তুই প্লিজ কিছু মনে করিস না আমার বিহেভিয়ারে, আমি না বুঝতে পারি নাই। আফটার অল আমরা তো ফ্রেন্ড, তাই না? হোয়াট? কি বললি তুই? ফ্রেন্ড? তুই আর আমি ফ্রেন্ড? সরি, না আগে আমরা কখনো ফ্রেন্ড ছিলাম না এখন ফ্রেন্ড আছি। কিছুক্ষণ আগে তো তুই আমাকে কত কথা শোনালি, তাই না? যে আমার এইটা সেইটা, তোর এত কিছু আছে, ওইটা আছে, সেইটা আছে, সাধারণ একটা শাড়ি পরে আছি। আর যেই শুনলি যে আমি একজন এএসপি, অমনি আমার ফ্রেন্ড হয়ে গেলাম। নদী, বিশ্বাস কর, তোকে দেখে না রীতিমতো অবাক হচ্ছে। হ্যাঁ, মানে মানুষ তো ডে বাই ডে পরিবর্তন হয়, নিজেকে পরিবর্তন করে, কিন্তু তুই তো এখনও নিজেকে পরিবর্তন করতে পারলি না, বরং আগের থেকেও অনেক খারাপ হয়ে গেছিস। আর এই যে তুই যে এত বড়াই করতেছিস, হ্যাঁ বিজনেস লেডি, বিজনেস করিস, এই টাকা, এই গাড়ি, এই সব কিছু কার জন্য? এই সব কিছু বয়ফ্রেন্ডের জন্য। নিজের যোগ্যতা তো কিচ্ছু করতে পারিস না, কারণ আমি যতদূর জানি তুই পড়াশোনায় খুব একটা ভালো ছিলি না, যে তুই ভালো একটা জব করবি, ভালো একটা বিজনেস স্টার্ট করবি, সব কিছু তোর বয়ফ্রেন্ডের, তাই না? আবার আসি যে আমার সাথে কথা বলতে। ও আর একটা কথা, এই আশেপাশে যত জমিগুলো আছে না,
সবগুলো জমি ইলিগাল। হ্যাঁ, আর এই ফাইলটা আমার কাছে আসছে, আর এর জন্যই আজকে আমি এখানে আসছি প্রত্যেকটা জমি দেখার জন্য আর জমিগুলো সিজ করার জন্য। তো তোকে একটা ইনফরমেশন দে, হ্যাঁ, যেহেতু আমরা পরিচিত, এখানে জমি কেনার আগে 100 বার ভেবে নিস, কারণ যদি আবার দেখা যায় জমি কেনার পরে সেই জমি তোর নিজের বান্ধবীর কাছে সিজ হয়ে যায়, তখন ব্যাপারটা কেমন লাগবে না? যাই হোক, চলুন।